আজকে আমার সঙ্গে আমার এক বান্ধবী গল্প করছিল। কোনো এক বৃদ্ধ বয়স্ক মানুষকে তাকে প্ল্যাটফর্মের মধ্যে বসিয়ে দিয়ে তার ছেলে চলে গেছে। সে সারা রাত ওইখানেই বসেছিল এবং পেচ্ছাপ পায়খানা করে তার উপরেই বসেছিল। তাকে কয়েকজন মানুষ ট্রেনের মধ্যে তুলে নিয়ে বসিয়ে দিয়েছে। সে সেই ট্রেনের মধ্যেই ছিল। ট্রেনটা যখন লাস্ট স্টপেজে গিয়ে থেমেছে, তাকে আবার ওখান থেকে কেউ নামিয়ে প্ল্যাটফর্মের মধ্যে বসিয়ে দিয়েছে। দেখো, এইভাবে কিন্তু কোনো সন্তানের তার বাবা মার সঙ্গে করা একেবারেই উচিত নয়। কারণ তুমি যখন ছোট ছিলে, ছোট থেকে বড় অবধি তোমার বাবা মা তোমাকে অনেক কষ্ট করে নিঃস্বার্থভাবে তোমাকে বড় করেছে। তাদের যখন বয়স হয়ে যায়, তারা মানসিকভাবে ভেঙে পড়ে, তাদের শরীরে অনেক অসুখ বিসুখ জন্মায়, তারা শারীরিক দিক দিয়ে অক্ষম হয়ে যায়, মানসিক দিক দিয়েও তারা অনেকটাই অসুস্থ থাকেন। তারা যদি কিছু ভুল করে বা কিছু বলে তোমাদের, সেইটাকে মনে রাখা উচিত না। কারণ একটা কথাই তুমি ভাববে, ছোটোবেলায় কিন্তু তুমিও অনেক কিছু ভুল করেছো, কিন্তু তোমার বাবা মা তোমার জন্য নিঃস্বার্থভাবে দিনরাত পরিশ্রম করে তোমার ভালোর কথাই ভেবে গেছে। তাদের যখন বয়স হয়ে যায়, তাদের কিন্তু কিছুই লাগে না, হয়তো দুটো কাপড়, একটু ডাক্তারের কাছে ঔষধ বা একটু খাওয়া, এই হলো ওদের দরকার। আর তারা সন্তানের, তাদের পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। তারা সন্তানের মুখের দিকেই তাকিয়ে থাকে যে কখন তার সন্তান আসবে, তার সঙ্গে দুটো ভালো মন্দ কথা বলবে, তার পাশে একটু বসবে। দেখো, আমি তোমাদের সবাইকে বলি, তোমাদের হাতে হয়তো সময় থাকে না, কিন্তু প্রত্যেক সন্তানের উচিত দিনের শেষে একবার হলেও বাবা মার কাছে গিয়ে বসা, তাদের একটু খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে সুখে দুঃখে দুটো গল্প করা। তাহলে দেখবে তারা অনেকটাই সুস্থ কিংবা ভালো থাকতে পারবেন। কারণ এই পৃথিবীতে বাবা মার মতন আপন অন্য কেউ হয় না। সবাই কিন্তু স্বার্থ নিয়ে তোমার সঙ্গে মিশবে। একমাত্র বাবা মাই নিঃস্বার্থভাবে, তুমি যত অন্যায় করো, যতই তুমি খারাপ কিছু করো, তবুও সে সবসময় মন থেকে তোমাকে ক্ষমা করে দেয়। সেইভাবে তারাও যখন বয়স হয়েছে, অসহায় হয়েছে, তোমারও উচিত তাদেরকে দেখা। কোনো আশ্রমে তাদের পাঠিয়ে দেওয়া উচিত না বাবা, বা কোনো ঠাকুরের স্থানে বা প্ল্যাটফর্মে তাদেরকে বসিয়ে চলে যাওয়া একেবারেই উচিত নয়। কারণ একটা কথা ভাবো, তোমারও একদিন বয়স হবে, তুমিও তোমার বাবা মার যে জায়গায় এখন আছে সেই জায়গায় তুমিও একদিন আসবে। তোমারও বার্ধক্য একদিন তোমার শরীরে আসবে। তোমার সন্তান যদি তোমার সঙ্গে তখন এইভাবে করে, তখন তোমার কতটা কষ্ট হবে। তাই কোনো বাবা মাকে অবহেলা করা কোনো সন্তানেরই উচিত নয়। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আর যদি আমার কোনো কিছু বলা ভুল হয়ে থাকে, তাহলে আমাকে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।